আজ 26শে সেপ্টেম্বর শুক্রবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 35টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদম ভুলবেন না। তোমরা আমাদের জলে ভাসাও, আমরা জল তারাই, সূর্য সঙ্গের মঞ্চ থেকে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। শুভেন্দু অধিকারীর গড় কাঁথিতে ফের ধাক্কা, মহিলাদের সমবায় 19টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। ভারত যেখান থেকেই হোক তেল কিনুক, সুর নরম করেছে আমেরিকা। পেহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিদের পথ চিনিয়েছিল, 5 মাস পর কুলগাম থেকে গ্রেফতার যুবক। লাদাখে গণবিক্ষোভের নেপথ্যে সোনামি দায়ী, বাস্তবে র্যাঞ্চোকে কাঠগড়ায় তুলে বিবৃতি কেন্দ্রের। এগিয়ে বিএনপি, পিছিয়ে নেই হাসিনা নিষিদ্ধ দলও, প্রকাশ্যে বাংলাদেশের প্রাক নির্বাচনী সমীক্ষা। বাংলা বিজেপিকে এক সুতোয় বাঁধে বাংলায় এলেন শাহর 2 চাণক্য, কিন্তু কে এই ভূপেন্দ্র বিপ্লব দেব? 100 কোটির মামলায় হাইকোর্টের করা নির্দেশ, মিঠুনকে নিয়ে মুখ বন্ধ রাখতে হবে কুণালকে। পুজোর মুখে অভিষেক শোভন বৈঠক, মমতার কানন কবে তৃণমূলে ফিরছেন দ্য ওয়ালকে জানালেন বৈশাখী। আজ সাগরে জন্ম নেবে নিম্নচাপ, পঞ্চমীর দিন কোন কোন জেলা ভাসবে স্পষ্ট করল হাওয়া। বাংলাদেশে এখনই ভোট হলে কারা ক্ষমতায় আসবে জেনে নিন কি বলছে সার্ভে রিপোর্ট। লাদাখে অশান্তির দায় সোনামের, অমিত শাহর পদত্যাগ দাবি প্রাক্তন বিজেপি সাংসদের। ভোট চুরি ধরেছি, এবার ভোট চোরদের ধরব, নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি রাহুল গান্ধীর। পুজোর মুখে বিরাট সাফল্য, এবার পাটনায় উড়ল সবুজ আবির। বাম কংগ্রেসের সঙ্গে জোট হলে কোথায় কোথায় আসন চাই খোলসা করে দিলেন নসাদ। অবশেষে ঘুরে দাঁড়ালেন চাকরিহারা এসএসসি প্রার্থীরা, 26,000 চাকরি বাতিল মামলায় নতুন মোড়। শুধু কোর্টে নয়, আমরা মাঠেও আছি, বিদ্যুৎ পৃষ্ঠ মৃত্যুতে আদালত রিপোর্ট তলব করতে ইঙ্গিতপূর্ণ শ্রমিক। ভোটের মুখে দলের অধ্যাপক ও শিক্ষক সংগঠন ভেঙে দিল তৃণমূল কংগ্রেস। আজ রাতে কলকাতায় অমিত শাহ, পুজো উদ্বোধনের সঙ্গে এবার গন্তব্য কালীঘাটও। বাংলায় বিধানসভা ভোট বৈতরণী পার হতে পোর খাওয়া নেতাকে বাঁচলেন শাহ নাড্ডা। প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের মন্তব্যে অযোধ্যা রায় নিয়ে নতুন বিতর্ক। উদ্বোধনের পরে অগ্নিকাণ্ড, চেতলা অগ্রণীর মণ্ডপে চতুর্থীতে বন্ধ ফিরহাদ হাকিমের পুজো। বাংলাদেশিরা যাতে আইনত ভারতে অনুপ্রবেশ করতে পারে, মনের সুপ্ত ইচ্ছে বলেই ফেললেন ইউনুস। মিঠুনের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য নয় নির্দেশ কুণালকে, পাল্টা দিলেন তৃণমূল নেতা। ইন্ডিয়া জোটে ব্রাত্য AIMIM লালু তেজস্বীর বিরুদ্ধে তোপ দাগলেন ওয়াইসি, ফাঁস হল ভেতরকার খবর। অগ্নিগর্ভ লাদাখ, অশান্তির জন্য সোনাম ওয়াংচুকে দায়ী করল কেন্দ্র। মন্ত্রীর গড়ে দাঁড়িয়ে মন্ত্রীকে হুঁশিয়ারি মীনাক্ষীর, গলার ভেতর হাত ঢুকিয়ে ভাগের টাকা টেনে বের করব। ভোট চুরি রুখতে পোস্টাল ব্যালট গণনার নিয়মে বদল নির্বাচন কমিশনের। বড় চমক, লক্ষ্মীর ভান্ডার এবার প্রতি মাসে 2100 টাকা, কবে অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি টাকা? ব্লক স্তরে বড় রদবদল, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরে বিশেষ নজর অভিষেকের। রাজ্য বিজেপির রাশ এবার কেন্দ্রীয় মন্ত্রীর হাতে, বাংলায় ভোটের ময়দানে নামছে ভূপেন্দ্র। 26-এর ভোট নিয়ে বড় ঘোষণা কমিশনের, পোস্টাল ব্যালট গোনার শেষ না হলেই ইভিএমে হাত নয়। রাজনীতিতে নতুন মোড়, কংগ্রেসের বড় দাবি ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলল শরিক দল। পুজোর থিম অপারেশন সিন্দুর, প্রশাসনের চাপে খুলতে হলো প্যান্ডেল, বন্ধ পুজো। মাস্টার স্ট্রোক বিজেপির, 26-এর ভোটে বাংলায় শ্রমিক শুভেন্দুর অভিভাবক হয়ে কারা আসছেন? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। শুভেন্দু অধিকারী রাজনৈতিক দুর্গ চিহ্নিত, কাঁথিতে ফের বড় আঘাত। সাম্প্রতিক মহিলা সমবায় নির্বাচনে তৃণমূল 19টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। এমন ফল যে শুধু স্থানীয় রাজনীতিতেই নয়, অঞ্চলে দীর্ঘমেয়াদী রাজনৈতিক ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে।
কাঁথি, যেখানে শুভেন্দু নিজের কর্মভূমি ও আত্মীয় সম্পর্কের মাধ্যমে শক্ত অবস্থান গড়ে রেখেছিলেন, সেখানে এই কাদামাটি চাপিয়ে দিয়েছে। স্থানীয় সূত্র বলছে, গত কয়েক মাসে সংগঠনের কর্মীর চিত্র বদলে গিয়েছে। পুরনো ও মাঝারি স্তরের নেতাদের মধ্যে অনেকে আউটডেটেড কৌশল ও কম সক্রিয়তা দেখাচ্ছেন। ফলত প্রার্থীর অভাব। পাশাপাশি তৃণমূলের মাঠকর্মীরা বলেন, জনগণের অগাধ সমর্থন ও কার্যকর নিবিড় সংযোগ এখানে প্রধান কারণ। অন্যদিকে বিরোধী শিবিরের একাংশ অভিযোগ তুলেছে, চাপ, প্রভাব বা প্রশাসনিক অসহায়তার কারণে প্রতিদ্বন্দ্বী দাঁড়াতে পারেনি। রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, কাঁথার এমন ফল একটি সিগন্যাল। 2026-এর মঞ্চে বহুবিধ লোকাল চ্যালেঞ্জকে বুঝতে হবে। শুধু ব্যক্তিগত জনপ্রিয়তার উপর নির্ভর করে ফলাফল বজায় থাকবে না। শিল্প মেয়াদে শুভেন্দুর ভাবমূর্তিতে ধাক্কা, দীর্ঘ মেয়াদী দলের সংগঠনে পুনরায় শাসন কৌশল নির্ধারণের প্রশ্ন তোলা হচ্ছে। স্থানীয় জনগণের জীবনযাত্রা, কৃষি সহায়তা প্রকল্প ও যুব শক্তির কর্মসংস্থান, এসব ইস্যুতে কাঁথির নতুন রাজনৈতিক মানচিত্রে কে কতটা প্রাসঙ্গিক থাকবে তা এখন রাজনৈতিক পর্যবেক্ষকদের মূল আগ্রহ। কেন্দ্রীয় ধাঁচে বাংলা বিজেপিকে একত্রিত করার লক্ষ্যে এসেছেন দুই নাম, ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব। দিল্লি থেকে পাঠানো ওই টেন্ডার ডুয়ের আগমন বাংলার সাংগঠনিক ফ্রন্টে একটা স্পষ্ট বার্তা পাঠায়। কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের সংগঠনকে গুরুত্ব দিচ্ছে এবং ত্রুটিগুলো দ্রুত সংস্কার করতে চাইছে। ভূপেন্দ্র, যিনি দীর্ঘদিন কেন্দ্রীয় রাজনীতির অভিজ্ঞ, রাজনৈতিক কূটকৌশল ও দলীয় সমন্বয়ের কাজে পারদর্শী। বিপ্লব দেবের আদর্শিক ও প্রশাসনিক অভিজ্ঞতা ত্রিপুরায় তার সফল মিশন থেকেই প্রতিষ্ঠিত। তাদের প্রথম কাজ হবে জেলা ও ব্লক লেভেলে নেতা, মিটিং, ফিডব্যাক সংগ্রহ এবং ভাঙাচোরা অংশগুলির সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন। সূত্রের খবর, তারা স্থানীয় স্তরে নেতাদের পুনঃমূল্যায়ন করবে, কোচিং শিবির আয়োজন ও নির্বাচনী কৌশল আপডেট করবেন। কিছু অঙ্গনে মনে করা হচ্ছে, এই সফর কেবল রাজনৈতিক অনুপ্রেরণা নয়, এটি একটি সরাসরি মিশন 2026-এর আগে দলকে বৈষম্যমুক্ত, সমন্বিত এবং ভোট প্রক্রিয়ায় কার্যকর করে তোলা। রাজ্যের রাজনৈতিক পরিবেশে এটি চাপ তৈরির পাশাপাশি কেন্দ্রীয় রাজ্য দলে নতুন শক্তি ঢোকানোর প্রচেষ্টা। স্থানীয় কর্মীরাও একদিকে আশাবাদী, কেউ কেউ মনে করছেন নতুন নেতৃত্ব আনলে সমস্যা মিটবে না। বাস্তবে উন্নত সংগঠন ও ধারাবাহিক কর্মসূচি ফল গ্যারান্টি করে। ফলে ভূপেন্দ্র বিপ্লবের কর্মসূচি কতটা সফল হবে তা মূলত তাদের মাঠ পর্যায়ে সমাধান করতে দেওয়া ক্ষমতার উপরে নির্ভর করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়ের মধ্যেকার বৈঠক রাজ্য রাজনীতিতে নতুন জল্পনার সূচনা করেছে। পুজোর মুহূর্তে গোপন বৈঠকের খবর পাওয়ার পর থেকেই রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় সূত্র তৎপর হয়ে পড়েছে। শোভনের তৃণমূলের প্রত্যাবর্তন কি কেবল পছন্দ নয়, বরং কৌশলগত পুনর্গঠন। শোভন একসময় তৃণমূলের এক শক্তিশালী ক্যানভাস গড়ে তোলেন, পরে তার বিচ্ছিন্নতা ও রাজনৈতিক চাপে তাকে অন্য পথে যেতে দেখা যায়। এখন যদি তিনি ফের তৃণমূলে ফিরে আসেন, তা কিঞ্চিত রাজনৈতিক ভারসাম্যকে পাল্টে দিতে পারে। দলীয় সংগঠনে দক্ষিণ কলকাতায় পুনরুদ্ধারের সম্ভাবনা, পুরাতন নেতৃত্ব ও নতুন দলের মধ্যে কিভাবে স্থান ভাগ হবে তার জটিল সমীকরণ তৈরি হবে। বৈশাখীর মন্তব্য অনুযায়ী শোভন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তাও পরামর্শ ও পরবর্তী পদক্ষেপ পরিকল্পিতভাবে নেওয়া হচ্ছে। অভিষেকের দৃষ্টিভঙ্গি যদি শোভনকে আকৃষ্ট করতে পারে, তাতে দলের অভ্যন্তরে নতুন বলয় গঠন হবে। কিন্তু পুরনো নেতাদের প্রতিক্রিয়া কেমন হবে সেটাও বড় প্রশ্ন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, এমন এক সম্ভাব্য প্রত্যাবর্তন কেবল ইঙ্গিত নয়, সেটি তৃণমূলকে ভোটযুদ্ধের জন্য বেশি নমনীয় করে তুলতে পারে, বিশেষ করে দক্ষিণ কলকাতায় আগ্রাসী কার্যক্রম চালাতে। তবে এই সমঝোতা সফল করতে দলকে পুরনো তিক্ততা মিটিয়ে কৌশলী পুনর্মিলন ঘটাতে হবে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের পূর্বাভাস পঞ্চমীর দিন মোটেই ছোটখাটো নয়। এটি সরাসরি পুজোর আয়োজন, জনসমাগম ও দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী একাধিক উপকূলীয় জেলা, নদিয়া, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর বিশেষ ঝুঁকিতে থাকবে। এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও বুদ্ধমান জলোচ্ছ্বাসের সম্ভাবনা। পুজো কমিটি, মণ্ডপ আয়োজক ও ব্যবসায়ী দ্রুত নিজেদের প্রস্তুতি বাড়াচ্ছে। বিদ্যুৎ ব্যবস্থা, জনসমাগম নিয়ন্ত্রণ, ফ্লাড রেসপন্স টিম ও জরুরি চিকিৎসা পরিষেবা। পুজো কমিটি, মণ্ডপ আয়োজক ও ব্যবসায়ী দ্রুত নিজেদের প্রস্তুতি বাড়াচ্ছে। বিদ্যুৎ ব্যবস্থা, জনসমাগম নিয়ন্ত্রণ, ফ্লাড রেসপন্স টিম ও জরুরি চিকিৎসা সজ্জা, সেই সব ব্যবস্থা
অবস্থা দেখা যাচ্ছে। মৎস্যজীবীদের কাছে সরকারি সতর্কতা বিশেষ গুরুত্বের হয়ে দাঁড়িয়েছে। উপকূলবর্তী জেলার মাছ ধরা, নৌকায় যাত্রা প্রভৃতি সমসাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ আসতে পারে। শহরের রব কলকাতার বিভিন্ন অংশে জলাবদ্ধতা ও ট্রাফিক জ্যামের আশঙ্কা, ফলে পুলিশ ও হেল্পলাইন নম্বর সক্রিয় রাখা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, পুজোর সমাপ্তি ও বিক্রয়ে লোকসানের সম্ভাবনা থাকায় তারা বিকল্প ব্যবস্থা খুঁজছেন। অনলাইনে বিক্রি বাড়ানো, ভেন্যুতে ছাদের ঢাল, কভারিং সজ্জা ইত্যাদি। সাধারণ মানুষও পরিকল্পনার পরিবর্তন করেছে। স্কেপুলার মিটিং শিডিউল, পারিবারিক ভ্রমণ ও বাজার কার্যক্রম পুনর্গঠন করা হয়েছে। স্থানীয় প্রশাসন জনসচেতনতা বাড়াচ্ছে, যাতে কেউ ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনীয়ভাবে না যায়। রাহুল গান্ধীর মন্তব্য, আমরা ভোট চুরি ধরেছি, এবার ভোট চোরদের ধরব। শুধু বাণিজ্যিক বাক্য নয়, এটি রাজনৈতিক মানসিকতায় চাপ সৃষ্টি করছে। তার কথায় একটি স্পষ্ট ইঙ্গিত, কংগ্রেসের হাতে ভোট চুরি সংক্রান্ত প্রমাণ রয়েছে এবং ভবিষ্যতে তা প্রকাশ করা হবে। এই ধরনের অভিযোগ নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতার দাবিকে আরও জোরালো করে তোলে। একই সঙ্গে নির্বাচন কমিশন ও প্রশাসনিক প্রক্রিয়ার তৎপরতা বাড়ায়। শাসক দল এই অভিযোগকে রাজনৈতিক আক্রমণ বলছে, কিন্তু স্বাধীন পর্যবেক্ষকরা মনে করেন, প্রমাণ দিয়ে দাবি প্রমাণিত হলে নির্বাচন ব্যবস্থায় গুরুতর প্রশ্ন উঠবে। রাজনৈতিক মহলে এটা আলোকিত হচ্ছে, যদি নাম সহ প্রমাণ প্রকাশ পায়, ফলে ক্ষমতাসীন দল ও নির্বাচন কমিশনের ওপর জনচাপ বেড়ে যাবে। কংগ্রেস যদি এই ইস্যুকে ধারাবাহিকভাবে টেনে নিয়ে যায়, তা ভোটের আগে জনমত গঠনেও প্রভাব ফেলতে পারে। তবে প্রতিটা অভিযোগের সঙ্গে নিরপেক্ষ তদন্ত ও প্রমাণের স্পষ্টতা জরুরি। নতুন করে রাজনৈতিক উত্তেজনা বাড়লে অসামাজিক কার্যকলাপও বাড়ার আশঙ্কা থেকে যায়। নওশাদ সিদ্দিকীর কৌশলগত ঘোষণায় জোটের ভুবন নতুন রকমের জটিলতা পেয়েছে। তিনি স্পষ্ট করে বলেছেন, যদি বাম কংগ্রেসের সঙ্গে জোট ঘটায়, তবে তার দল কোন জায়গাগুলোতে আসন দাবি করবে, বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রগুলিতে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অবস্থান স্পষ্ট, গণনাগরিক ভিত্তিতে তাদের গুরুত্ব আছে এবং এই আসনের দাবি রাজনৈতিক দর কষাকষির একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে। বাম কংগ্রেসের টিমগুলোকে এখন নওশাদের দাবি বিবেচনা করে পরিকল্পনা করে চলতে হবে। তা না হলে জোটের মধ্যে চাপ ও বিচ্ছিন্নতা দেখা দিতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগে ভাগে আসন চাওয়া মানে কথা ভাবে জোটের ভিত গুড়িয়ে উঠবে না, কিন্তু জোটের পরিপক্কতা বাড়াতে এটি কার্যকর কৌশলও হতে পারে যদি পারস্পরিক বোঝাপড়া থাকে। এছাড়া নির্বাচনী কৌশলে নওশাদের দাবি মেটালে ওই এলাকাগুলোতে সমর্থন বাড়াতে পারে। তবু এটি বাম কংগ্রেসের সঙ্গে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, কারণ তাদেরও তো নিজস্ব আসন প্রার্থীর স্বার্থ আছে।